এই পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু আপনাদের জানাতে চাই। প্রথমেই আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। একটি সচিত্র প্রতিবেদন যেখানে তার পাশেই ঘটনার বর্ণনা ছাপা হয়েছে। আশুলিয়ায় ক্যাম্পাস এলাকার রণক্ষেত্র ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির মধ্যে রাতভর সংঘর্ষের কিছু অংশের স্থিরচিত্র এখানে ছাপা হয়েছে। যুগান্তর তাদের প্রথম পাতায় ছেপেছে। বিস্তারিত পড়ে দেখতে পারেন, জেনে নিতে পারেন যাদের এরই মধ্যে জানা হয়ে যায়নি। প্রথম পাতার মূল শিরোনাম লালকালিতে ছাপা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ জমা আজ, নোট অফ ডিসেন্স সহ চূড়ান্ত প্রধান উপদেষ্টার স্বাক্ষরে বিশেষ আদেশ, পরবর্তী সংসদ 9 মাসে সংস্কার বাস্তবায়ন করবে, শিগগিরই স্বাক্ষর করতে পারে এনসিপি, আইনি ভিত্তি দিতে আদালতের উপর গণভোট আদেশের উপর গণভোট এবং নির্বাচনের আগে না একই দিনে গণভোট সিদ্ধান্ত সরকারের। সেই সাথে প্রথম পাতার অপর শিরোনাম, ক্ষমতাবানদের প্রতি দুদকের পুরনো চেহারা, উপদেষ্টাদের এপিএস পিওর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে, মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবিকে তলব করেই দায় সেরেছে দুদক। একসঙ্গে শুরু হওয়া সাবেক কয়েকজন মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা এবং ডক্টর ইফতেখারুজ্জামানের মন্তব্য ছাপা হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। সেই সাথে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মতবিরোধ, প্রকাশ্যে ঐক্যের আহ্বান, বাস্তবে অনৈক্য জনগণকে হতাশ করেছে, দ্রুত বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ, কারো মতে এটি স্বাভাবিক ঘটনা, সংকট তৈরির আশঙ্কা নেই। সেই সাথে ত্রুটি রেখে মেট্রো রেল না চালানোর পরামর্শ, কারিগরি বিশেষজ্ঞদের অভিমত, ফার্মগেট অংশের নকশার ত্রুটি রয়েছে, তাই একই স্থানে বারবার বিয়ারিং প্যাড খুলে পড়ছে এবং তথ্য উপদেষ্টার বক্তব্যে বিভ্রান্তি এড়াতে বিবৃতি, দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদ থাকবে এবং মেট্রো ভায়াডাক্টের বিয়ারিং প্যাড ব্যর্থতা, নিরাপত্তা ও সংস্কারের জন্য একটি সতর্ক বার্তা। অধ্যাপক মোহাম্মদ শামসুল হক লিখেছেন, বিস্তারিত পড়ে দেখতে পারেন। ট্রাইব্যুনালে শিশু মুসার বাবার হৃদয়স্পর্শী সাক্ষ্য, গুলি করে রামপুরা থানার ওসি। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতায়। রুনিয়া, ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক কালবেলা থেকে যে খবরগুলো পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটাকে একটু বড় করে লাল কালিতে শিরোনাম করেছে, মাথা গরম জেলা জজ, বাড়াবাড়ি করলে এসিআর খারাপের হুমকি, এবং বলেছেন জেলা জজ বললেন তুমিও স্টপ হয়ে যাবো, আমিও স্টপ হয়ে যাব, রায়ের কপি ছিঁড়ে ফেলার অভিযোগ। এবং তার পাশে যে খবরটি আছে সেটা হচ্ছে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণের 1 টাকাও বরাদ্দ নেই, বাজেট বেড়েছে 5,000 কোটি টাকা। মেট্রো রেল প্রসঙ্গ, হ্যাঁ, মানে রক্ষণাবেক্ষণের জন্য প্ল্যানিং আসলে কোনো বরাদ্দই ছিল না, যেটাকে পরে মেনটেনেন্স করতে হবে, সেই খাতে আসলে এটা প্ল্যানিং এর পার্ট ছিল না। সরকারের বিবৃতি, সংস্কার উপদেষ্টা পরিষদ নিয়ে মাহফুজের বক্তব্য সঠিক নয় এবং বিশেষজ্ঞের মতামত ঠিক মেট্রো রেলকে ঘিরেই বিয়ারিংয়ের বিপর্যয়, মৌলিক ত্রুটির ইঙ্গিত। এবং ছোট ঘটনা থেকে তুলকালাম 2 বিশ্ববিদ্যালয় সংঘর্ষের রণক্ষেত্র সাভার, সেটা হচ্ছে ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটি কিনে এই কথা তারা শিরোনাম করেছে এবং প্রার্থিতা চূড়ান্ত করতে তোড়জোড় বিএনপিতে। তারেক রহমানের বরাদ্দেও এই খবরটি আসলে এখানে এসেছে। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে যেটাকে আসলে দেখানো হচ্ছে সেটা হচ্ছে মানে বাণিজ্য এবং আঞ্চলিক সহযোগিতার একমত ঢাকা এবং ইসলামাবাদ, এবং হয় শাপলা না হয় ইসি পুনর্গঠন। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলা থেকে বেশ কিছু শিরোনাম। আমার কাছে দৈনিক আমার দেশের একটি সংখ্যা রয়েছে, 12 কার্তিক 1432 আজ। সেই সংখ্যার অনলাইন সংখ্যার প্রথম পাতায় মূল শিরোনাম লালকালিতে ছাপা হয়েছে, ফজরে মসজিদে তরুণদের নজরদারি থেকে গুম। এখানে আরও চুম্বক অংশে বলা হয়েছে, র্যাব গোয়েন্দারা দীর্ঘদিন ধরে নজরদারি করতেন, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের সব তরুণকে অব্যাহতি, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ইসলাম বিদ্বেষী আচরণে অভ্যস্ত হয়ে উঠেছিলেন, মোহাম্মদ আশরাফুজ্জামান এমন মন্তব্য করেছেন এবং চোখ বাঁধা অবস্থায় নির্যাতন ও জেরার অভিযোগ। সেই সাথে শাপলার পক্ষে বিপক্ষে অনড় এনসিপি ইসি, নিরপেক্ষতা হারানোর ভয় কমিশনের এবং সুধাসদন থেকে সরবরাহ হয়েছিল অস্ত্র গোলাবারুদ, আওয়ামী লীগের লোগে বৈঠা হত্যাযজ্ঞের 19 বছর। সেই সাথে সংসদ দ্বৈত ভূমিকায়, সংবিধান সংস্কারে 9 মাস সময়, জুলাই সনদ প্রসঙ্গ, সরকারের কাছে সুপারিশ জমা আজ, 3 ধাপে আইনি ভিত্তি, আদেশ ও গণভোটের সময় ঠিক করবে সরকার, পিআর এ উচ্চকক্ষ হবে। তথ্য উপদেষ্টার বক্তব্য খণ্ডন করল সরকার, এমন শিরোনাম এসেছে এবং খাস জমিতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছে ইউপিডিএফ, নীরব সরকার। এই ছিল আমার কাছে মোটামুটি আমার দেশের
প্রথম পাতার সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে আজকের পত্রিকা থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই, ঠিক তার একটা বড় করে লাল কালিতে যেটা শিরোনাম করেছে, বন্ধ হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণের পথ। তারা বলছেন বন্ড মার্কেটের জোর, ব্যাংকের বিকল্প উৎস হচ্ছে বন্ড মার্কেট। বন্ড মার্কেটের উন্নয়ন ও প্রসারে একটি বিশেষ কমিটি কাজ করছে। আগামী বছরই বন্ড মার্কেট থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন চালুর পরিকল্পনা। থুতুর জেরে ক্যাম্পাসে সংঘর্ষ, ভাঙচুর এবং আগুন। আপনারা ছবিটি দেখতেই পাচ্ছেন, যেটা আসলে বলা হয়েছে যে ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটিতে গত 27 তারিখ রাতে যে সংঘর্ষ গেছে সেটাকে ঘিরে। এবং তার সাথে জুলাই সনদ ইতিহাসের চির জীবন্ত দলিল, বলেছেন প্রধান উপদেষ্টা। 3 ধাপে বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত, জুলাই জাতীয় সনদকে ঘিরে এটি আরেকটি শিরোনাম তারা ছেপেছেন। অন্যান্য শিরোনামের মধ্যে ঠিক নিচের দিকে যদি আমরা চোখ রাখি, সেখানে মেট্রো রেলকে ঘিরে দুটি শিরোনাম আছে। মানহীন বিয়ারিং প্যাডের উপরই চলছে মেট্রো রেল, এবং তার পাশে মোহাম্মদ শামসুল হক তার বরাত দিয়ে ছাপা হয়েছে নিরাপত্তা এক সতর্ক বার্তা। এবং তার নিচে বাংলাদেশ ক্রিকেট টিমের যেই খবরটি ছাপা হয়েছে, অস্বস্তি সেই ব্যাটিংয়ের হার। এবং ঠিক মাঝ বরাবর যদি আপনারা দেখেন, ডান দিকের কলামে একটি ছবি সচিত্র প্রতিবেদন আছে। জেলার দাবিতে ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ, ভৈরব রেল স্টেশন থেকে এই খবরটি তারা দিয়েছে যে কিশোরগঞ্জকে জেলা ঘোষণার দাবিতে ভৈরবের রেলপথে। গতকাল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আমরা দেখেছি, আজকে উঠবার মতো একটি ভিডিও, একদম রীতিমতো আজকে উঠবার মতো। এই ছিল আমার কাছে আজকের পত্রিকার বেশ কিছু শিরোনাম। মানে প্রত্যেকটি জাতীয় দৈনিকে কম বেশি একটা বিষয় এসেছে, যা হচ্ছে সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যকার যে সংঘর্ষ, ভয়াবহ, মানে উদ্বেগজনক। শিক্ষার্থীদের এই হানা আচরণ সত্যিকার অর্থে। এবং সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি, যে সেখানে আসলে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী যায়নি, তারা অনিরাপত্তা বোধ করেছে। একদম। উনি গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি সাক্ষাৎকার, একজন পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তির একটি সাক্ষাৎকার আমার চোখে পড়েছিল। ঢাকা রেঞ্জের ডিআইজির সাক্ষাৎকারে, যদি ভুল না করে থাকি, তিনি তার অসহায়ত্বের কথা প্রকাশ করেছিলেন। একজন অপরাধীকে বা একজন অভিযুক্তকে ধরবার পর, গ্রেফতার করবার পরে তার উপর যে পরিমাণে হুমকি এসেছে এবং তার পরিবারের উপর যে পরিমাণে হুমকি এসেছে, এবং তার ফলশ্রুতিতে তিনি বলেছেন তার সন্তানদের শিক্ষাক্রম এখন প্রায় বন্ধ। এই অসহায়ত্ব যদি ঢাকা রেঞ্জের জিআইজির কণ্ঠস্বরে উচ্চারিত হয়, তাহলে আমরা সাধারণ মানুষ ঠিক নিরাপত্তার ঠিক কোন বলয়ে আবৃত, এটা একটা প্রশ্ন হতেই পারে। এবং আরেকটা কিন্তু রিপোর্ট যেটা সাথে যুগান্তর করেছে বড় করে, সেটা হচ্ছে উপদেষ্টাদের এপিএস এবং পিওদের দুর্নীতির ফাইল ডিফ্রিজে। তো একই ধারাবাহিকতা যদি আসলে চলতে থাকে, পরিবর্তনটা আসলে 24-এর পরে, তাহলে আসলে আমরা পরিবর্তন কোথায় দেখতে পাচ্ছি? পরিবর্তন কোথায়, এরকম নানা রকম প্রশ্ন হতে পারে। তবে আজকে উঠবার মতো হচ্ছে মেট্রো রেলের পুরো প্রকল্পে কোনো রক্ষণাবেক্ষণ ব্যয় বরাদ্দ করা হয়নি। আসলে আমি জানি না, আমি এই বিষয়ে মন্তব্য করার জন্য খুব সাধারণ এবং সামান্য মানুষ, সাধারণ মানুষের মতো জিজ্ঞাসা থাকতেই পারে আসলে কেন নেই। নিশ্চয়ই চমৎকার কোনো ব্যাখ্যা এর পিছনে দাঁড় করানো সম্ভব। সেটা হচ্ছে 34,000 কোটি টাকার প্রকল্প রক্ষণাবেক্ষণে কোনো বরাদ্দ না রাখায় অদক্ষতা এবং অযোগ্যতাকে বলছেন বিশেষজ্ঞরা, যে এই ধরনের এত বড় একটা, এত হাজার কোটি টাকার একটা প্রকল্প কেন রক্ষণাবেক্ষণ থাকবেন, এবং এটা তো আসলে রক্ষণাবেক্ষণ তো মাস্ট। এবং রুনিয়া, আজকে আমাদের সংবাদে আমরা দেখাচ্ছিলাম দ্বিতীয়বার হয়ে গেছে, তৃতীয়বার হলে এর দায় নিতে হবে এমন একটা মন্তব্য এসছে বিশিষ্টজনদের কাছ থেকে। তৃতীয়বার পর্যন্ত আর অপেক্ষা করতে চায় না। যদি ফলটি কিছু এখানে ব্যবহৃত হয়ে থাকে, এটা যদি ফ্ল্যাগ রেজ করা হয়ে থাকে বুয়েটের পক্ষ থেকে, যেটা আমরা দেখছিলাম গণমাধ্যমগুলোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তাহলে এই বিষয়টার আমার মনে হয় একটা সঠিক সুরাহা হওয়া খুব বেশি, এবং সেটা খুবই আসলে আমার মনে হয় একটা পরিকল্পনা নিয়ে সুরাহা হওয়া উচিত। কারণ গতকাল একদিন শুধু মেট্রো রেল বন্ধ থাকার কারণে ঢাকা শহরে যে স্থবিরতা নেমে এসেছিল। একদম একদম একদম